রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? কারে উঠালো? এই লোকটি তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোনো কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দীর্ঘ তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়েছে তা? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা কড়ি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কোরবানি, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্যে। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান, তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিমুর রাহমাতিশ শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন।